আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জের সাদামহল গ্রামে। এখানে ব্রিটিশ ধর্মপ্রচারক উইলিয়াম কেরি এসেছিলেন এবং বেশ কিছুদিন তিনি এখানে সময় কাটিয়েছিলেন। তিনি বাংলা গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক এবং বাংলা ভাষার হরফ সংস্কার করে বাংলা মুদ্রায়নের সূচনা করেছিলেন। খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগ্রন্থ পবিত্র বাইবেলের বাংলা অনুবাদ 1809 খ্রিস্টাব্দে তিনি সম্পূর্ণ করেন এবং ওই বছরই তা মুদ্রিত হয়। তিনি বাংলা ভাষায় কথোপকথন ও ইতিহাসমালা নামে দুটি গ্রন্থ রচনা করেন। 1793 সালের 13 জুন তিনি এ উপমহাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং 1793 সালের নভেম্বর মাসে প্রথম তিনি কলকাতায় উপনীত হন। তখন তার বয়স ছিল মাত্র 31 বছর। বাংলা গদ্য সাহিত্য ও উইলিয়াম কেরি নিবন্ধে জানা যায় 1794 সালের 4 ফেব্রুয়ারি উইলিয়াম কেরি দিনাজপুরে পা রেখেছিলেন। 1794 থেকে 1799 অথবা 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সাদামহলে ছিলেন। এ সময় তার ছোট ছেলে পিটার ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এখানে পিটারকে সমাধিস্থ করা হয়, যদিও তার সমাধির দৃশ্যমান কোনো কিছুই এখন এখানে আর অবশিষ্ট নেই। 1796 খ্রিস্টাব্দে তিনি সাদামহলে দিনাজপুর ব্যাপটিস্ট মিশন চার্চ নামে একটি মিশন প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায় প্রায় 60 বিঘা জমির উপরে উইলিয়াম কেরির বসত ভিটা ছিল। বর্তমানে উইলিয়াম কেরির এই বসত ভিটা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য সংগ্রহ করতে না পারা গেলেও বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা যায় যে ন্যাশনাল চার্চ কাউন্সিল সংঘ এর তত্ত্বাবধানে কিছু অংশ এবং অন্যান্য প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে কিছু অংশ রয়েছে। স্থানীয় সূত্রে আরো জানা যায় এর একটি বড় অংশ বাংলাদেশ সরকারের বন বিভাগের অধীনে রয়েছে। কার বা কাদের অধীনে বা তত্ত্বাবধানে রয়েছে সেটা বড় বিষয় নয়। এখানে বিষয় হলো দুইটি। প্রথমটি হলো উইলিয়াম কেরির বাংলা ভাষায় মুদ্রণের অবদান এবং দ্বিতীয়টি হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পবিত্র বাইবেল বাংলা ভাষায় অনুবাদ এবং মুদ্রণ। বিশেষ এই দুইটি উল্লেখযোগ্য বিষয়ের জন্য এখানে উইলিয়াম কেরির একটি নিদর্শন স্বরূপ গবেষণা কেন্দ্র অথবা একটি মিউজিয়াম যা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা খুবই প্রয়োজন ছিল এবং বর্তমানে সময়ের দাবি। আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই ন্যাশনাল চার্চ কাউন্সিল সংঘ এর কর্তৃপক্ষের কাছে যেন তারা বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে এখানে উইলিয়াম কেরির একটি নিদর্শন নির্মাণ করেন, যেন বাংলার মানুষ উইলিয়াম কেরির বাংলা ভাষা মুদ্রণের অবদানের কথা জানতে পারে। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এ বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন। আমি আশা করি আপনাদের মতামত পেয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে উৎসাহিত হবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।